আপনারা তো নামি দামি বিভিন্ন মল থেকে শপিং করে থাকেন, বলতে পারবেন কলকাতার প্রথম শপিং মল কোনটি? চলুন আজ সেই শপিং মল সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। শহরতলির বুকে গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন ধরনের শপিং মল। শপিং করতে ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুব মুশকিল। তাই কোনো অকেশন বা ঘুরতে যাওয়ার প্রসঙ্গ উঠলেই সবাই বলে উঠি, চল কিছু শপিং করে আসি। আজকাল বেশিরভাগ মানুষ শপিং করে নামি দামি বড় বড় শপিং মল থেকে। কলকাতার রাজপথে বিল্ডিংয়ের পর বিল্ডিং তুলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাউথ সিটি মল, ফোরাম মল, ডায়মন্ড প্লাজা, লেক মল, এমন বিভিন্ন ধরনের আরও অনেকে। কলকাতার প্রথম শপিং মলটি 119 বছর আগে ব্রিটিশ ঔপনিবেশিক যুগে কোলাহলপূর্ণ ধর্মতলাতে প্রতিষ্ঠিত হয়েছিল, যে জায়গাটা এখন স্প্ল্যানেড নামে পরিচিত। সালটা ছিল 1905। ধর্মতলার বুকে গড়ে উঠল এক সাদা রঙের বিশাল আকৃতির একটি ভবন, যার উদ্যোক্তা ছিলেন দুই ব্রিটিশ বন্ধু, রবার্ট লেইডলড এবং এডওয়ার্ড হোয়াইওয়ে, যা আজ কলকাতার মেট্রোপলিটন বিল্ডিং নামে পরিচিত। এই মেট্রোপলিটন বিল্ডিংটি 1881 সালে হোয়াইটওয়ে লেডলা অ্যান্ড কোম্পানি নামে পরিচিত ছিল। ধীরে ধীরে তাদের এই ব্যবসা ফুলে ফেঁপে উঠতে লাগলো, যার ফলে একটি বিশাল শপিং স্পেস খোলার ধারণা তৈরি হয়, যা এক ছাদের নিচে বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করে। বিখ্যাত নির্মাণ কোম্পানি ম্যাকিনো স্টোর্স বার্নের সহায়তায় হোয়াইটওয়ে লেডলা ডিপার্টমেন্ট স্টোর্স 1905 সালে অস্তিত্ব লাভ করে। তখন শপিং মলের ধারণা প্রচলিত ছিল না, তাই এই ধরনের প্রতিষ্ঠানকে ডিপার্টমেন্টাল স্টোর হিসাবে উল্লেখ করা হতো। এই সাদা রঙের বিশাল আকৃতির ভবনটি তখনকার দিনের ব্রিটিশদের এবং শহরের বড় বড় মান্যগণ্য ব্যক্তিদের শপিং করার জায়গা ছিল, আর এটিই ছিল কলকাতার প্রথম শপিং মল। আপনারা জানলে হয়তো অবাক হবেন, ভারতের বিখ্যাত ফুটবল দল ইস্ট বেঙ্গলের লাল হলুদ জার্সিটি এই হোয়াইটওয়ে লেডলা ডিপার্টমেন্টাল স্টোর থেকেই কেনা হয়েছিল, যার দাম পড়েছিল তখনকার দিনে 80 টাকা। শোনা যায় ছোটবেলায় সত্যজিৎ রায়ও মাঝে মধ্যে মায়ের হাত ধরে এখানে ঘুরতে আসতেন। কি পাওয়া যেত না এখানে! সার্টেন, ভেলভেট, জাপানি সিল্কের তৈরি বিভিন্ন ধরনের পোশাক, টুপি, জুতো, ছাতা, খেলনা, সোয়েটার, দামি সুগন্ধি, আর পাওয়া যেত পুরুষদের জন্য কোট, চুরুট থেকে শুরু করে আরও অনেক কিছু। ভারতের স্বাধীনতার পর ভবনটি মেট্রোপলিটন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মালিকানার অধীনে আসে, যার ফলে এর নাম পরিবর্তিত হয়। 1991 সালে এই বিল্ডিংটি ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্মুখীন হয় এবং বিশাল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। তার কিছু বছর পর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সহায়তায় এটি এক নতুন জীবন পায়, নতুন করে তাতে আবার রং করা হয়। কলকাতার প্রথম শপিং মলের ইতিহাস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম অজানা ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন, আর আমাদের ইউটিউব চ্যানেল গোলাপ মোটিভেশনকে সাবস্ক্রাইব করবেন।